দয়াল তোমার সাথে প্রেম করি আমার পরা ভরে নাই দয়া তোমার সাথে প্রেম করি আমার পরা এ পরাণ ভরে না আমি আগেই তাই জানায়া গো রাখি আবার যেন আমি তোমার দেখা পাই দয়া আগেই তাই জানায়া গো রাখি আবার যেন আমি তোমার দেখা পাই দয়াল তোমার সহনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না বন্ধ দয়াল তোমার সহনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না আগেই নালিশ কইরা গো রাখি আবার যেন আমি তোমার দেখা পাই দয়া আগেই তাই জানায়া গো রাখি আবার যেন আমি তোমার দেখা পাই আমার দয়াল চন্দে মধুর বাণী পরানো ভরিয়া গো শুনি সে সুর ধনিয়া অন্য কোথাও না দয়াল চন্দে মধুর বাণী পহরানো ভরিয়া গো শুনি সে সুর ধনিয়া অন্য কোথাও না তোমায় আসলে আমাদের যারা আমার মতো যারা আছে যাদের মুর্শিদ এখনো ধরাধামে আছে আলহামদুলিল্লাহ তারা আসলে এই ব্যথাটা বোঝা মুশকিল, কিন্তু যার প্রাণপ্রিয় এই ধন চলে গেছে দুনিয়া ছেড়ে, সে জানে
পৃথিবীতে মা বাবা ভাই বোন বা আরও মধুর সম্পর্ক আছে, যেই চলে যাক ওটা সহ্য করার মতো সহ্য হয়ে যায়, কিন্তু যখন তার প্রাণপ্রিয় মুর্শিদ চলে যায় আমার মনে হয় পৃথিবীতে তার চেয়ে অসহায় আর হয় না। কারণ একজন ভক্তের সর্বোচ্চ প্রিয় থাকে তার দয়াল, তার আগে পরে কোনো নাম থাকে না। তো যার যার মুর্শিদের যে বাণী, আমার মনে হয় আমার দয়াল যখন কথা বলেন তার থেকে মধুর শব্দ পৃথিবীতে আমার কানে আর লাগে না। তিনি যদি না থাকতেন তখন আসলে বুঝতে পারতাম, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আমাদের দয়াল আছেন। কিন্তু যে ভক্তের দয়াল, আসলে দয়াল তো কখনোই যায় না, কিন্তু সে পর্দা নেয়, তার এই রূপটি সে চেঞ্জ করে, কিছু হয়তো পর্দার আড়ালে থাকে, কিন্তু দয়াল কখনো কাউকে ছেড়ে যায় না। কিন্তু যখন চলে যায় এই দেহটা, এই রূপটা ছেড়ে চলে যায়, তখন আমরা আসলে খুঁজি কোথায় পাবো। তো সাধক বলেছেন, দয়াল তোমায় আবার যেন দেখলে চিনি, পাইয়া যেন না হারাই। এই জন্মে আমি তোমাকে ধরে রাখতে পারলাম না, কিন্তু আবার যদি পাই সেই জন্মে যেন আমি তোমাকে না হারাই। তাই এখানে তিনি বলেছেন, আমার দয়াল চন্দে মধুর বাণী, পরানো ভরিয়া গো শুনি, সে সুর ধ্বনিয়া অন্য কোথাও না। তোমায় আবার যেন দেখলে চিনি, পাইয়া যেন না হারাই দয়া। তোমায় আবার যেন দেখলে চিনি, পাইয়া যেন না হারাই দয়াল, পাইয়া যেন না হারাই। আগেই তাই জানায়া গো রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই দয়াল। আগেই নালিশ কইরা গো রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই।